নির্জন মরুভূমির আকাশ হঠাৎ যেন কেঁপে উঠল। এক প্রচণ্ড গর্জনের সঙ্গে দেখা দিল কালো ধাতব দৈত্য। দেখতে যেন কোনো সায়েন্স ফিকশন ছবির দৃশ্য, কিন্তু এটি বাস্তব। ২২ জুন মধ্যপ্রাচ্যের আকাশে আমেরিকার B-2 স্টিলথ বোমার ফ্লিট। লক্ষ্য ইরানের পারমাণবিক স্থাপনা। তারা ব্যবহার করল এমন এক বোমা যার নাম শুনেই অনেক সামরিক বিশেষজ্ঞ আঁতকে ওঠেন। ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটার, সংক্ষেপে মব, আর একে ডাকা হয় মাদার অফ অল বম্বস। এই বোমা সাধারণ কিছু নয়, টন খানেক ওজন, আর্মার কোটেড হেড। এটি মাটির অনেক গভীরে খেতা সুরক্ষিত বাংকারেও ঢুকে পড়তে পারে, আর সেখানেই ঘটাতে পারে বিধ্বংসী বিস্ফোরণ। কিন্তু এবার সেই বিধ্বংসী বোমাকে থামাতে অভিনব এক পদ্ধতির কথা জানালো চীন। চীনের নরিনকো সংস্থার অধীনস্থ নর্থ ওয়েস্ট ইনস্টিটিউট অফ মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের গবেষক চুই সিংয়ের নেতৃত্বে একটি গবেষণা দল এ বিষয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। তাদের গবেষণা অনুযায়ী মপ বোমার সামনের অংশ অত্যন্ত শক্তিশালী হলেও পাশের অংশ তুলনামূলকভাবে দুর্বল, মাত্র কয়েক সেন্টিমিটার পুরু পাতলা স্টিল। এই দুর্বল দিকটাই আক্রমণের টার্গেট। এই কৌশলটিকে বলা হচ্ছে স্নাইপার ফায়ার কন্ট্রোল ট্যাকটিক্স। গবেষণায় তারা ব্যবহার করেছে সুইজারল্যান্ডে তৈরি অরলিকন GDF এয়ার ডিফেন্স সিস্টেম। এটি মাত্র 2 সেকেন্ডে ছুটতে পারে 36টি গোলা। পরীক্ষা অনুযায়ী যদি ঠিক 68 ডিগ্রি কোণে এই কামান থেকে গোলা ছোড়া যায়, তাহলে 1200 মিটার দূর থেকে একটি MOP বোমাকে ধ্বংস করার সম্ভাবনা 42% পর্যন্ত। তবে এত নিখুঁতভাবে আঘাত হানার জন্য প্রয়োজন মিলিসেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, উন্নত রাডার, কম্পিউটিং সিস্টেম এবং দুর্দান্ত প্রতিক্রিয়া সক্ষমতা, যা আপাতত চীনের মতো প্রযুক্তিগত শক্তিধর দেশেরই আছে। ইরান বা অন্য অনেক ছোট দেশ এই প্রযুক্তির ধারে কাছেও নেই। তাই প্রশ্ন থেকে যায়, এই কৌশল সত্যিই কার্যকর হবে কিনা, আর চীন কি এই প্রযুক্তি তাদের মিত্রদের হাতে তুলে দেবে? এটাই কি সেই অস্ত্র যা থামাতে পারবে মাদার অফ অল বম্বস, নাকি আরও একবার নিঃশব্দ মরুভূমিতে বেজে উঠবে ধ্বংসের করাল রাগ?